বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা যে ফুটওভার যে ব্রিজ রয়েছে, ফুটওভার ব্রিজ থেকে কিন্তু আমরা রাস্তার এপার থেকে ওপারে যেতে পারি খুব সহজেই। তোমরা দেখো অসাধারণ এই সুন্দর এই ফুটওভার ব্রিজ এগুলো কিন্তু করা হয়েছে, সেটি আমরা ঘুরে ঘুরে আজকে দেখছি। এই বিভিন্ন ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু আমি আজকে রাস্তার এপার থেকে ঠিক ওপারে পার হবো এবং সেই অভিজ্ঞতাটি তোমাদের কাছে শেয়ার করব যে কীভাবে আসলে নির্বিঘ্নে এবং নিরাপদে রাস্তার এপার থেকে ঠিক ওপারে এই ফুটওভার ব্রিজগুলো দিয়ে খুব সহজেই পার হওয়া যায় এবং আমাদের যে দুর্ঘটনার যে একটা সম্ভাবনা সেটি কিন্তু আমরা এই ফুটওভার ব্রিজ দিয়ে পার হওয়ার ফলে কিন্তু এড়িয়ে যেতে পারি আমরা। তোমরা ভালো করে দেখো, তোমাদেরকে সুন্দর করে ঘুরে ঘুরে আমি কিন্তু তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে কত সুন্দর এই ফুটওভার ব্রিজগুলো অসাধারণ সুন্দর করে কিন্তু নির্মাণ করা হয়েছে। বনানী ফুট ওভারব্রিজ, এটি যদিও এখনও কাজ একদম শেষ পর্যায়ে রয়েছে, আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এটি চালু হয়ে যাবে। যদিও এখনও কিন্তু এর উপর দিয়ে যাওয়া যাচ্ছে। আমি দেখো তোমাদেরকে দেখাই, আমি কিন্তু এর উপর দিয়ে হেঁটে আজকে এই ফুট ওভারব্রিজটি পার হব। বনানীর চিত্র। আমরা কিন্তু এখন এই ফুট ওভার ব্রিজ যে রয়েছে তার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু এই রাস্তাটি পার হবে। তোমরা জানো যে এই রাস্তা কিন্তু অনেক প্রশস্ত। এই প্রশস্ত রাস্তা পার হওয়ার জন্যই কিন্তু এই ফুট ওভার ব্রিজটি করা হয়েছে। যদিও এর কাজ চলমান রয়েছে, আমরা তোমাদেরকে দেখাই। বনানীতেই এই সুন্দর ফুট ওভার ব্রিজটি করা হয়েছে। অসংখ্য যারা রাস্তা পারাপার হতে, বিশেষ করে এই প্রশস্ত রাস্তায় অনেক গাড়ি ঘোড়া থাকে, যানজট থাকে, এটি রাস্তা পার হওয়া খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। তার জন্য এই ফুট ওভার ব্রিজটি করা হয়েছে এবং এখান দিয়েই অসংখ্য মানুষ কিন্তু নির্বিঘ্নে এবং নিরাপদে কিন্তু তারা রাস্তার এপার থেকে ওপার পার হতে পারে। এই ফুট ওভার ব্রিজের উপর থেকে কিন্তু এই যে 4 লেনের যে রাস্তাটি সেটি কিন্তু ঢাকাগামী চলে গেছে এবং এই রাস্তা এতটাই সুন্দর লাগছে উপর থেকে, ঠিক ওভারব্রিজের উপর থেকে আমরা যখন এর ভিউটা নিচ্ছি সত্যিই দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এবং খুবই পরিপাটি। এটি ঠিক বনানীর চিত্র এবং দেখো তোমরা যে বনানীতে কী পরিমাণ জ্যাম কিন্তু লেগে থাকে। এখানে মানুষের নির্বিঘ্নে পারাপার হওয়ার জন্য এই ফুট ওভার ব্রিজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ফুট ওভার ব্রিজের নিচ দিয়েই দেখো অসংখ্য ছোট বড় অনেক যানবাহনের যে তীব্র যানজট ছিল এবং তোমরা দেখো রাস্তাটি বেয়ে গেছে কত একদম পরিচ্ছন্ন। আমরা যখন এই সিএনজি যোগে এই রাস্তা বেয়ে চলে যাচ্ছি তখন সত্যি এই রাস্তা পরিপাটি রাস্তাগুলো দিয়ে যেতে সত্যি নির্বিঘ্নে যে আমাদের যে গন্তব্য সেইটি আমরা কিন্তু পৌঁছাতে সক্ষম হব, এরূপই আশা করছি। দেখো এটি ঠিক মাঝিরা যে ফুট ওভার ব্রিজ সেইটি চিত্র। তোমরা দেখো সিঁড়ি বেয়ে অনেক মানুষই কিন্তু এই ব্রিজের উপর দিয়ে, ফুট ওভার ব্রিজের উপর দিয়ে কিন্তু পার হচ্ছে নির্বিঘ্নে। তারা কিন্তু খুব সহজেই এপার থেকে ওপারে যেতে পারছে, কেননা নিচ দিয়ে যে জামে গাড়ির যে জ্যাম সেটি কিন্তু সবসময় লেগেই থাকে। অনেক দর্শনার্থী এটি উন্মুখ হয়ে তারা কিন্তু সত্যি যখন উদ্বোধন হয়েছে তারপর থেকেই কিন্তু তারা আসলে এখানে আসার জন্য চেষ্টা করে এবং তারা সবসময় এই রাস্তাটি ব্যবহার করার জন্য তারা সবসময় নির্বিঘ্নে ওই পারে যাওয়ার জন্য তারা চেষ্টা করে। তাছাড়া এখান থেকে দেখো তোমরা, তোমাদেরকে দেখাই এই ওভারব্রিজের উপর থেকে কিন্তু রাস্তার ভিউগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল এবং তোমরা
দেখতে পাবে যে নিচে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু রয়েছে। রাস্তাগুলো দেখে সত্যি মনে হচ্ছে যে এটি কোনো একটি উন্নত একটি যোগাযোগ ব্যবস্থার যে নিদর্শন সেটি কিন্তু মনে হচ্ছে আমাদের কাছে, কেননা এই 4 লেন রাস্তা দিয়ে কিন্তু অনেক অসংখ্য গাড়ি কিন্তু এই নির্বিঘ্নে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। তোমরা দেখো কোনো এই ওভারব্রিজের নিচে কিন্তু আমরা কোনো জ্যাম দেখতে পাইনি, এবং তোমরা এই মুহূর্তে দেখো যে সুনীল আকাশ যেন বুক চিরে আমাদেরকে ডাকছে, উকি দিয়ে ডাকছে, সেই রূপ দেখা যাচ্ছে এই ফ্লাইওভারের উপর থেকে। এই সুনীল আকাশ কত সুন্দর দেখাচ্ছে, মনোরম দেখাচ্ছে, সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সুন্দর এই ওভারব্রিজ মানুষের কিন্তু চলাচল বা যাতায়াতের অনেক যে ভোগান্তি সেটি কিন্তু দূর হয়েছে। বর্তমানে ওভারব্রিজগুলো যখন চালু করা হয়েছে তখন মানুষের যে রাস্তা, এই যে দীর্ঘ 4 লেন বিশিষ্ট যে রাস্তা সেটি পার হওয়া খুবই একটা কঠিন বিষয় ছিল, বিশেষ করে যারা মাঝ বয়সী লোকদের জন্য এই ফুটওভার ব্রিজগুলো পার হওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য ছিল। এবং এই ফুটওভার ব্রিজটি যখন চালু করা হয়েছে তখন কিন্তু মানুষের মধ্যে একটি স্বস্তি এসেছে যে তারা নির্বিঘ্নে এই ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু রাস্তা পার হতে পারছে। মানুষজন এতটাই উৎফুল্লিত এবং আনন্দিত তারা যখনই এই ওভারব্রিজগুলো, ফুট ওভারব্রিজগুলো যখন উদ্বোধন করা হয়েছে, মানুষের যাতায়াত এবং চলাচলের যে চিত্র সেটি আমরা তোমাদেরকে দেখাই। দেখো তারা কিন্তু আর তাদের জীবনের যে ঝুঁকি সেটি নিয়ে কিন্তু আর এই রাস্তা কিন্তু পার হচ্ছে না। তারা চেষ্টা করছে যে এই ওভারব্রিজের উপর দিয়েই তারা সুন্দর করে এই রাস্তার এপাশ থেকে ওপাশে খুব সহজেই যাতে পার হতে পারে সেইটি কিন্তু তারা সর্বদাই চেষ্টা করে। এবং তোমরা দেখো এখান থেকে এই ওভারব্রিজ নিচ থেকে আমি তোমাদেরকে দেখাই কত সুন্দর দেখাচ্ছে, একদম পরিপাটি এই রাস্তা এবং রাস্তার উপরে এই ওভারব্রিজ। সত্যি অসাধারণ এই চিত্রগুলো আমাদের এই মহাসড়কের যে সৌন্দর্য সেটিকে কিন্তু আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এবার আমরা আরও একটি ফুট ওভারব্রিজ কিন্তু পার হচ্ছি। সেটি হচ্ছে এই জায়গাটি হচ্ছে বগুড়ার বি ব্লকে আছি আমরা, তোমাদের দিকে দেখাই। যে জায়গায় এখন আমরা ঠিক যে জায়গায় অবস্থান করছি সেটি হচ্ছে এটি বগুড়া জেলার বি ব্লক। তোমরা দেখো এই পাশে কিন্তু ঠিক যে 4 লেনের রাস্তা সেটি কিন্তু দেখা যাচ্ছে, এটি বগুড়া চলে গেছে বি ব্লক থেকে। এবং আমার এই পেছনের সাইডের এই দিকের রাস্তাটা ঢাকাগামী যে রাস্তা সেটি তোমাদের দেখাচ্ছি। এবং তোমরা অদূরে দেখতে পাচ্ছ যে ওখানে কিন্তু একদম এই অঞ্চলটা ক্যান্টনমেন্ট এরিয়া এবং মুক্তিযুদ্ধভিত্তিক যে জাদুঘর বিজাঙ্গন সেটি, এবং এই পাশে রয়েছে ক্যান্টনমেন্ট। তোমরা দেখো এই ফুট ওভার ব্রিজের উপর থেকে কিন্তু এর ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখায়। তোমরা দেখতে পাচ্ছ একদম রাস্তাগুলো খুবই সুন্দর পরিপাটি দেখায় এবং এর আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর লাগছে আমাকে। বিশেষ করে এই যে সেনাবাহিনীর যে এলাকা সেটি এটা, এবং বি ব্লককে জানো তোমরা যে এখানে পুরোটাই বগুড়া ক্যান্টনমেন্ট রয়েছে এখানে। এবং আমরা কিন্তু এই ওভার ব্রিজের উপর দিয়েই কিন্তু এই রাস্তার এপার থেকে ওপারে কিন্তু যাচ্ছি। আরও একটি ফুট ওভার ব্রিজ আমরা পার হচ্ছি, এটি কিন্তু বগুড়া জেলার আরিয়া বাজার। তোমাদেরকে ঠিক ফুট ওভার ব্রিজের উপরে গিয়ে দেখাবো যে এখান থেকে আরিয়া বাজার থেকে এই ফুট ওভার ব্রিজের উপর থেকে আসলে চারপাশের যে ভিউটা সেটি কেমন দেখায় সেটি আমি তোমাদেরকে দেখাবো।
বাজার, এই ফুট ওভার ব্রিজের উপরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তোমাদের এই পাশে দেখাই, এই পাশে দেখো তোমরা, এটি হচ্ছে আরিয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়। এখানে আরিয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। এবং তোমরা দেখো এই ফুট ওভার ব্রিজটি কতই সুন্দর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে সম্পূর্ণ এই ফুট ওভার ব্রিজটি ঠিক ঘুরে ঘুরে দেখাবো। তোমরা দেখো এখান থেকে কিন্তু ঠিক বগুড়া থেকে যে ঢাকাগামী যে রাস্তা, সেটি কত একদম পরিপাটি রাস্তা, অসংখ্য গাড়ি কিন্তু এই রাস্তার ঠিক ফুট ওভার ব্রিজের নিচ দিয়ে কিন্তু পার হয়ে এপাশ থেকে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং গাড়িগুলো দেখো তোমরা, এই 4 লেনের রাস্তাগুলোতে কিন্তু গাড়ির যে দ্রুত গতিতে কিন্তু তারা এই গাড়িগুলো ছুটে চলেছে। এবং এই ফুট ওভার ব্রিজ এটি হওয়ার কারণে মানুষের যে চলাচলের যে একটা স্বস্তি, সেটি কিন্তু এসেছে। তারা নির্বিঘ্নে এই রাস্তা কিন্তু পার হতে পারছে। আমিও ঠিক এই ওভার ব্রিজ দিয়ে কিন্তু রাস্তার এক পাশ থেকে অপর প্রান্তে কিন্তু পার হয়ে যাচ্ছি। শুধু ফুট ওভার ব্রিজ নয়, যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের চোখে পড়ছে রাস্তা কিন্তু অনেক সুন্দর, এবং এর চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো কিন্তু আমাদেরকে সত্যি মনোমুগ্ধকর লাগছে। এবং তোমরা দেখো যে রাস্তা কতটাই একদম পরিপাটি এবং সাজানো গোছানো একদম রাস্তা মনে হচ্ছে। এটি কিন্তু আমাদের চোখে পড়ছে। আমরা যখন যাচ্ছি এই রাস্তা দিয়ে তখন আমাদের চোখে পড়ে চারিদিকে বিলবোর্ড দেওয়া আছে, এবং রাস্তার দুপাশ দিয়ে কিন্তু এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, এবং অন্য প্রান্ত দিয়ে কিন্তু ঢাকা থেকে বগুড়াগামী গাড়িগুলো অন্য লেন দিয়ে কিন্তু আসছে।